ট্রেডিং এর সময় ভলিউমকে আমরা যদি প্রপারলি ইউজ করতে পারি, আমরা অনেক সময় ফেক ব্রেকআউট এবং বড় লসের হাত থেকে বাঁচতে পারি। আজকের এই ভিডিওতে আমরা জানবো ভলিউম কি, ভলিউম কিভাবে তৈরি হয় এবং ভলিউমের কি ইম্পর্টেন্স যখন আমরা ট্রেডিং করছি। শেয়ার মার্কেট ট্রেডিং অ্যান্ড টেকনিক্যাল অ্যানালাইসিসের পুরো একটা মাস্টার ক্লাসের আমরা সিরিজ বানাচ্ছি। এটা তার 10 নম্বর ক্লাস। আপনি যদি আগের ভিডিওগুলি না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখান থেকে চেক করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথম যে কোয়েশ্চেনটা আসে যে ভলিউম কি, তো এটা একটা এক্সাম্পল নিয়ে দেখি। ধরলাম এখানে একজন সেলার আছে, এখানে একজন সেলার আছে, এখানে একজন বায়ার আছে। সেলারের কাছে একটা শেয়ার ছিল, এটা একটা শেয়ার। বায়ার অর্ডার দিয়েছে, এ কিনতে চায় শেয়ার। তো এই শেয়ারটা এর কাছে চলে এলো। তো সেলারের কাছে এখন কোনো শেয়ার নেই। এখানে একটা শেয়ারের এক্সচেঞ্জ হলো। তো এখানে ভলিউম কত? এখানে ভলিউম হবে ১। যদি এখানে ১০০টা শেয়ার ছিল, ১০০টা শেয়ার ছিল, সেই ১০০টা শেয়ার এখানে বায়ারের কাছে এলো। তো এখানে ভলিউম কত হবে? ১০০। যদি ১০০০টা শেয়ার এখানে আসতো, তো ভলিউম হতো ১০০০। তো বোঝা গেল ভলিউম কি? যে যতগুলো শেয়ারের এক্সচেঞ্জ হচ্ছে, সেলারের কাছ থেকে বায়ারের কাছে আসছে যতগুলো শেয়ার একটা নির্দিষ্ট সময়ের ভেতরে, সেটাই হচ্ছে ভলিউম। ক্লিয়ার? এবারে যদি এটা জিজ্ঞেস করা হয় যে ১০০০টা শেয়ার সেলারের কাছ থেকে বায়ারের কাছে এলো, ঠিক আছে? ১০০০টা শেয়ার। তো টোটাল ভলিউম কত? এখানে টোটাল ভলিউম কি ২০০০ না ১০০০? কোনটা ঠিক? এখানে হচ্ছে ১০০০ ভলিউমই ঠিক। কারণ ১০০০টা শেয়ারের এক্সচেঞ্জ হলো একবার। ঠিক আছে? এটাই হচ্ছে ভলিউম। আর ভলিউমকে এইভাবেই ক্যালকুলেট করা হয়। এর ভলিউমকে আমরা কোথায় দেখতে পাই? ভলিউমকে আমরা যদি দেখি এরকম চার্টের নিচে দেখতে পাই আমরা। তো এটা আমরা এক্সাম্পল গিয়েই দেখে নিই। তো এখানে ট্রেডিং ভিউ সার্চ করে নেব। প্রথমে নিফটি সার্চ করে নেব, নিফটি। তো নিফটির আমরা পুরো চার্ট খুলছি এখানে। খুলে আমরা যদি এখানে ইন্ডিকেটরে যাই, ইন্ডিকেটরে আমরা এখানে গিয়ে সার্চ করব ভলিউম। ভলিউমের উপরে এই যে এসে গেছে, এখানে স্টার মার্ক দেওয়া আছে। তো স্টার মার্ক দেওয়া থাকলে কি হয়? এই ফেভারিটের ভেতরে থাকে। আর আমরা এখানে এমনি নরমালও সার্চ করে পেতে পারি। তো ভলিউম সার্চ করার পর এসে গেছে, এবারে ভলিউমের উপর ক্লিক করব। এটা শুধু নরমাল ভলিউম, শুধু ভলিউম। তো ক্লিক করলাম। ক্লিক করলে কি হলো? ভলিউমটা এরকম চার্টের উপর চলে এলো। চার্টের হচ্ছে এরকম নিচের দিকে ভলিউমকে আমরা দেখতে পাবো। যদি আমরা এখানে কার্সার নিয়ে যাই, তো আমাদের এখানে ভলিউম দেখায় যে কত ভলিউম। সেটা কোথা থেকে দেখতে পাবো? না, এখান থেকে দেখতে পাবো। এখানে দুটো ভলিউম লাগানো আছে, একটা ভলিউমকে তুলে দিলাম। এখানে ভলিউম কত? এখানে আমরা যদি দেখি ভলিউম দেখতে পাবো এই জায়গাতে। ঠিক আছে? তো এই যে ক্যান্ডেলটার ভলিউম কত ছিল, এই ক্যান্ডেলটার ভলিউম কত ছিল, সেটা হচ্ছে দেখাচ্ছে যে 51.85 মিলিয়ন। তারপরে ক্যান্ডেলটার ভলিউম কত ছিল? তারপরের ক্যান্ডেলটার ভলিউম ছিল 50.387 মিলিয়ন ভলিউম। তো ভলিউম জিনিসটা বোঝা গেল, কোথায় দেখতে হয় সেটাও আমরা বুঝতে পারলাম যে ভলিউম আমরা এখানে দেখতে পাই। এবারে আমরা যখন দেখব যে একটা জিনিস আমরা লক্ষ্য করতে পারবো যে যখন মার্কেট এরকম আপ ট্রেন্ডে যায়, এটা কি হচ্ছে? উপরের দিকে যাচ্ছে, তখন হচ্ছে ভলিউমও কন্টিনিউয়াসলি একটা গ্রো হচ্ছে। মানে আমরা একটা, একটা ক্যান্ডেলকে দেখব না। আমরা হচ্ছে বড় পিকচারকে যদি দেখি, এই যে এখানে ভলিউমের যে বারগুলো আছে সেগুলোকে বড় পিকচারে যদি দেখি, যখন শেয়ার প্রাইস এখান থেকে মুভমেন্ট করা স্টার্ট করে উপরের দিকে, তখন ভলিউমও ইনক্রিজ হচ্ছে। এর মানে হচ্ছে যে পার্টিসিপেন্ট যারা আছে, বায়ার এবং সেলার, তারা অনেক পরিমাণে এসে এন্ট্রি নিচ্ছে। তার কারণেই হচ্ছে ভলিউম এরকম বাড়ছে। যেহেতু সবাই ইন্টারেস্ট হচ্ছে, তার জন্যে শেয়ার প্রাইসের দামও বাড়ছে এবং ভলিউমও এখানে ইনক্রিজ হচ্ছে। তো এর থেকে আমরা কি বুঝতে পারছি? যে যখন শেয়ার প্রাইস ওপরে যাবে, তখন যদি ভলিউমও বাড়ে, তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে এটা ঠিকঠাক। কারণ শেয়ার প্রাইস ওপরে যাওয়ার সাথেই ইন্টারেস্ট বাড়বে অবশ্যই। আর যদি এমন হয় শেয়ার প্রাইস ওপরের দিকে যাচ্ছে কিন্তু ভলিউম এরকম কমে, কমে যাচ্ছে, তখন বুঝতে হবে ওটা একটা ট্র্যাপ। ওখানে ট্র্যাপ হতে পারে। ঠিক আছে? এবার নেক্সট আমরা দেখি, যেমন এই জায়গাতে যদি দেখি যে কি হচ্ছে এখানে? এখানে হচ্ছে আমরা এরকম উপরের দিকে যখন যাচ্ছিল, তখন আমরা দেখতে পাচ্ছি ভলিউমের একটা ইনক্রিজ হচ্ছিল। যখন শেয়ার প্রাইস এরকম নিচের দিকে আসছে, তখন আমরা দেখতে পাচ্ছি একটা ভলিউমও
নিচের দিকে আসছে, ভলিউমও হচ্ছে একটা ডিক্রিজ মুডে যাচ্ছে। তারপরে আবার যখন হচ্ছে শেয়ার প্রাইস এখান থেকে মুভমেন্ট স্টার্ট করছে, তখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ভলিউমেরও ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে? এবারে আমরা এটাকে কিভাবে ইউজ করতে পারি? যেমন এখানে আমরা একটা ট্রেন্ড লাইন দেখতে পাচ্ছি যে এখানে একটা মার্কেট ফেসেছিল। এবারে আমরা হচ্ছে দেখব যে ব্রেকআউট যখন হবে তখন আমরা এন্ট্রি নিতে পারি। আমাদের সেই তো রুলস যে যখন একটা চার্ট প্যাটার্নের ব্রেকআউট হবে তখন আমরা এন্ট্রি নিতে পারি। তো এই ক্যান্ডেলটাই ব্রেকআউট দিয়ে দিয়েছে। তো আমরা এখানে এন্ট্রি নেব কি নেব না? প্রথমত আমরা যে সেটআপ শিখেছি সেই হিসেবে আমাদের এখানে এন্ট্রি হতে পারে। এবারে আরেকটা যদি জিনিস দেখি যে এর ভলিউম কি হচ্ছে? ভলিউম অনেক কথা বলে দেয়। যদি আমরা দেখি এই জায়গাতে ভলিউম হচ্ছে ইনক্রিজ হয়েছে। এই জায়গাতে এই ক্যান্ডেলটায় ভলিউম ইনক্রিজ হচ্ছে। তো এর থেকে বোঝা যাচ্ছে যে মার্কেটে যত পার্টিসিপেন্টস আছে তারাও ইন্টারেস্টেড এবং এই যে বড় ক্যান্ডেলটার ভলিউমও বড়। এর মানে হচ্ছে এই ব্রেকআউটটা হচ্ছে সাস্টেইন করতে পারে। সাস্টেইন করার পসিবিলিটি হাই। কারণ এখানে বেশি পরিমাণ পার্টিসিপেন্ট এখানে জয়েন করেছে। ঠিক আছে? বোঝা গেল? তো আমরা হচ্ছে এইভাবে বুঝতে পারি যে কোনো একটা ক্যান্ডেল ব্রেকআউট দিচ্ছে যখন তার ভলিউমও হচ্ছে বেশি থাকা দরকার। ঠিক আছে? যদি আমরা নেক্সট এক্সাম্পল দেখি এখানে। এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ভলিউম তেমন কিছু নেই। মানে এখানে যারা যত পার্টিসিপেন্ট আছে তারা এতটাও ইন্টারেস্ট ছিল না। কখন ইন্টারেস্ট নিচ্ছে সেটা আমরা কিভাবে জানছি? যখন ব্রেকআউট হয় তারপরে যদি আমরা এখানে দেখি, এখানে হচ্ছে ভলিউমও ইনক্রিজ হচ্ছে কন্টিনিউ। যদি এরকম ভলিউম কন্টিনিউ ইনক্রিজ হচ্ছে দেখি, তো এর মানে কি? এর মানে হচ্ছে যত পার্টিসিপেন্ট আছে তারা হচ্ছে ইন্টারেস্ট হচ্ছে। এই যে র‍্যালি যে স্টার্ট হচ্ছে সেই র‍্যালিতে। তো আমরা যদি এই ভলিউম এই ক্যান্ডেলটা দেখি যে ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়েছে সেই ক্যান্ডেলের ভলিউম ততটা বড় ছিল না। এখানে যদি দেখি এটার ভলিউম তেমন বড় নয় এই ক্যান্ডেল, এই যে বারটার। বাট তারপরের ক্যান্ডেলগুলো যদি আমরা দেখা স্টার্ট করি, ভলিউম পরপর ইনক্রিজ হচ্ছে। এর মানে আমরা যদি এখানে এন্ট্রি নিই, এক্সাম্পল হিসেবে এখানে যদি আমরা এন্ট্রি নিই ওই সময়ে, আর তারপরে যদি দেখি এরকম ভলিউমও ইনক্রিজ হচ্ছে এবং বড়, বড় ক্যান্ডেল এরকম বানাচ্ছে, এর মানে হচ্ছে আমরা কনফিডেন্স এর সাথে এইখানে এই পজিশনকে হোল্ড করতে পারি। কারণ এখানে বেশি পরিমাণ পার্টিসিপেন্টস অংশগ্রহণ করছে আর তার জন্য শেয়ার প্রাইস উপরের দিকে যাবে। যাওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যায়। যাবে 100% সিওরিটি কিছুই নেই। বাট যাওয়ার পসিবিলিটি অনেক হাই হয়ে যায়। আমরা এই ভলিউমকে যদি প্রপারলি ফলো করতে পারি। যদি এখানেও দেখি, এখানে কি হচ্ছিল? শেয়ার প্রাইস এরকম ডাউন ট্রেন্ডে একটা নিচের দিকে যাচ্ছিল। লোয়ার লো এবং লোয়ার হাই বানিয়ে, বানিয়ে। তো আমরা কি করতে পারি? আমরা হচ্ছে এখানে ২ টো জিনিস করতে পারি। যখন আমরা দেখছি যে এখানে যে বারবার গিয়ে রেজিস্ট্যান্ট নিচ্ছে, আমরা এখানে একটা শর্ট পজিশন নেওয়ার জন্য ভাবতে পারি। প্রপারলি যদি সেটআপ বানাতো আমরা শর্টের জন্য ভাবতাম, তখন যদি দেখতাম যে এখানে হচ্ছে যাওয়ার সময় ভলিউম লো হয়ে যাচ্ছে। ভলিউম এখানে কমে যাচ্ছে। তো এর মানে বোঝা যাচ্ছে যে মার্কেটে এখানে পার্টিসিপেন্টরা বেশি ইন্টারেস্টেড নয়। তারপরে যদি আমরা দেখি যে ব্রেকআউট এর পর কি হচ্ছে? ব্রেকআউট মার্কেট দিয়ে দিয়েছে। তারপরে হচ্ছে যদি এখানে দেখি ভলিউম ইনক্রিজ হচ্ছে। আর তারপরে শেয়ার প্রাইস রকেট হয়ে গেছে এখানে। তো ভলিউমকে আমরা এইভাবে ইউজ করতে পারি। ঠিক আছে? যেমন আমরা যদি এখানে দেখি এখানে ব্রেকআউট এর সময় কি হয়েছে? ব্রেকআউট এর সময় তেমন একটা ভলিউম ছিল না। এখানে ব্রেকআউট এর সময় ভলিউম ছিল না। তো আমরা এখানে এন্ট্রি এভয়েড করতে পারি। আমরা যদি কনজারভেটিভ ভাবে ট্রেড করি, আমরা এখানে ব্রেকআউট ট্রেডিং দিয়ে যে একটা সেটআপ বানিয়েছিল, সেটা আমরা এভয়েড করতে পারি। কারণ এখানে ভলিউমই নেই। মার্কেটে তেমন পার্টিসিপেন্ট ইন্টারেস্টেড নিচ্ছে না। তারপরে যখন রিটেস্ট হয়ে যায়, রিটেস্টের পরে যদি দেখি এখানে ভলিউম অনেকটা ইনক্রিজ হয়েছে। এর মানে হচ্ছে এখানে পার্টিসিপেন্টরা ইন্টারেস্টেড যে শেয়ার প্রাইসকে উপরে নিয়ে যাওয়ার জন্যে। তারপরে আমরা যদি এখানে এন্ট্রি নিতাম, তারপরে দেখতে পাচ্ছি যে কত বড় একটা র‍্যালি আমাদের কাছে এসেছে। ঠিক আছে? নেক্সট আরেকটা এক্সাম্পল দেখি। যেমন এইখানটায়। এখানে একটা ট্রায়াঙ্গেল টাইপের বানিয়েছে। এখানে উপরে একটা রেজিস্ট্যান্ট নিচ্ছিল এবং নিচে সাপোর্ট নিচ্ছিল। তারপরে যখন ব্রেকআউট হয়, ব্রেকআউট এর আগে কি হয়েছে সে ঘটনাটা দেখি। যখন হচ্ছে মার্কেট ফেসেছিল তখন হচ্ছে আমরা যদি দেখি এখানে একটা ভলিউমে ডিক্রিজ হচ্ছিল। ভলিউম কমছিল। এর মানে যত পার্টিসিপেন্ট ছিল তারা হচ্ছে এতটা ইন্টারেস্ট নয় যে এখানে ট্রেড করার জন্যে। ঠিক আছে? তাই তারা হচ্ছে এখানে ভলিউম লো হয়ে যাচ্ছিল সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এই ট্রেন্ড লাইনের ভেতরে আমরা তো ট্রেড করব না। এখানে আমরা ট্রেড করব না। আমরা এই যে রেজিস্ট্যান্ট এ গিয়ে সেল করব এবং আ সাপোর্ট এ গিয়ে বাই করব এই জিনিসটা আমরা এখানে করব না। কারণ ভলিউমই নেই। ভলিউম ধীরে, ধীরে কমে যাচ্ছে। কারণ মার্কেটে যারা পার্টিসিপেন্ট আছে তারা ইন্টারেস্টেড নেই। এবারে যখন ব্রেকআউট হয় তখন কি হয়েছে?
তখন যদি আমরা দেখি এই যে ক্যান্ডেলটা সেখানে ভলিউমও ইনক্রিজ হয়েছে। এর মানে হচ্ছে এটা হচ্ছে প্রপার একটা ব্রেকআউট হলো। তো আমরা এই ক্যান্ডেলটায় এন্ট্রি নিতে পারি বা তারপরের ক্যান্ডেলটায় এন্ট্রি নিতে পারতাম। তো আমরা যদি এই ক্যান্ডেলটায় ভলিউম দেখেও এন্ট্রি নেই আর আমাদের এসএল যদি এই সব জায়গায় রাখি, তো আমরা তারপরে দেখতে পাচ্ছি যে ভলিউমও একটা ইনক্রিজ হচ্ছে। এর মানে কি? না এখানে পার্টিসিপেন্টস যারা ছিল মার্কেটে তারাও ইন্টারেস্ট নিচ্ছে এবং তারা হচ্ছে এখানে অর্ডার দিয়ে এন্ট্রি নিচ্ছে। আর তার কারণেই শেয়ার প্রাইস এখান থেকে উপরের দিকে যাচ্ছে। নেক্সট যদি আরেকটা এক্সাম্পল দেখি যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাপোর্টে বারবার হচ্ছে শেয়ার প্রাইস আসছে। তো আমরা এইভাবে ভাবতে পারি যে সাপোর্টে যখন আসবে আমরা হচ্ছে বাই করব। কারণ আমরা জানি যে সাপোর্ট হচ্ছে যখন টাচ করবে সাপোর্টে শেয়ার প্রাইস তারপরে উপরের দিকে শেয়ার প্রাইস যায়। বাট আমরা এখানে এন্ট্রি নেব না। কারণ কি? সাপোর্টে আমরা হচ্ছে বাই করব না। কারণ আমরা এই জিনিসটা যদি ফলো করি যে যখনই সাপোর্টের কাছাকাছি আসছে তো তখন কি হওয়া দরকার যে বেশি পরিমাণ যারা পার্টিসিপেন্ট আছে তারা হচ্ছে এখানে এন্ট্রি নেবে। কিন্তু ভলিউম সেটা বলছে না। ভলিউম বলছে যে এই জায়গাতে পার্টিসিপেন্টের পরিমাণ কমে যাচ্ছে। এর মানে হচ্ছে যে সাপোর্টে আসার পর শেয়ার প্রাইস উপরে নাও যেতে পারে। কারণ পার্টিসিপেন্টসই নেই। তো আমরা এখানে লং যাওয়ার জন্যে সেটাকে এভয়েড করব। আমরা কিসের কথা ভাববো? আমরা এখানে শর্টস এর কথা ভাববো। মানে ১ম এ সেল করার কথা ভাববো। তো আমরা যদি এই ক্যান্ডেলটাকে দেখি, এই ক্যান্ডেলটার ভলিউমও অনেকটা হাই। এর মানে হচ্ছে এই যে মার্কেটে যত পার্টিসিপেন্ট ছিল তারা হচ্ছে বেশি ইন্টারেস্টেড সেলিং এর জন্যে। তো আমরা এখানে একটা সেলিং এর পজিশন নিতে পারি। শর্ট এর পজিশন বানাতে পারি। প্রপার সেটআপ অনুযায়ী। আমরা এমনি জাস্ট নিয়ে নেব না। প্রপার যদি সেটআপ দেখতে পাই তারপরেই হচ্ছে আমরা এন্ট্রি নিতে পারি। তো আমরা যদি এখানে দেখি এখানে ভলিউমও আমাদের হাই হয়েছে এবং এখানে শেয়ার প্রাইস নিচে গেছে এবং তারপরে হচ্ছে কন্টিনিউ ভলিউমও ইনক্রিজ হচ্ছে। এই যে এখানে যদি দেখি এখানে একটু কিছুক্ষণ কনসলিডেট করার পরে তারপর হচ্ছে ভলিউম আবার ইনক্রিজ হয়ে নিচের দিকে শেয়ার প্রাইস যাচ্ছে। এই জিনিসটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো আমরা যদি একটা ইন্ট্রাডে এর ক্ষেত্রে দেখি, ইন্ট্রাডে তে আমরা যদি এটা একটা চার্টে গিয়েই দেখি যে আমরা এখানে আ ৫ মিনিটের ক্যান্ডেল দেখছি। তো এখান থেকে মার্কেট স্টার্ট হয়েছে। ৯:১৫ র সময় এখানে স্টার্ট হয়েছে। আর এখানে ৩:৩০ এর দিকে বন্ধ হয়েছে মার্কেট। এখানে ৩:৩০ এখানে। এখানে বন্ধ হয়েছে। তো আমরা যদি দেখি এখানে একটা কার্ভ টাইপের দেখতে পাচ্ছি। মানে ১ম এর দিকে মার্কেটের ভলিউম হাই থাকে এবং তারপরে মার্কেট যখন হচ্ছে এরকম মাঝ বরাবরই চলে যায়, তখন হচ্ছে ভলিউম তেমন একটা থাকে না এবং ভলিউম শেষের দিকে আসে। এই জিনিসটা আমরা সব ক্ষেত্রেই দেখতে পাচ্ছি। যখন যেই দিনের ক্ষেত্রেই যাই না কেন ইন্ট্রাডে তে এখন আমরা ৫ মিনিটের ক্যান্ডেলে আছি। তো আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে মার্কেট যখন শুরু হয় তখন ভলিউম হাই থাকে এবং যখন শেষের দিকে যায় তখন হচ্ছে মার্কেট মানে ভলিউম হাই থাকে। আর যখন উম দিনের মাঝামাঝি অবস্থায় থাকে তখন তেমন একটা ভলিউম হাই থাকে না। সেই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এখানে সেই জিনিসটাই দেখতে পাচ্ছি যে এখানে ভলিউম তেমন একটা নেই। এরকম একটা কার্ভ দেখতে পাচ্ছি। আর শেষের দিকে গিয়ে ভলিউম এসেছে। শেষের দিকে হাই ভলিউম থাকে আর ১ম এর দিকে হাই ভলিউম একটা দেখতে পাওয়া যায়। ঠিক আছে? আজকের আমরা কি জানলাম? যে ভলিউম কি? কিভাবে আমরা ভলিউমকে দেখতে পারি চার্টের ভেতরে এবং ভলিউমের কিভাবে আমরা ইউস করতে পারি যখন আমরা কোন ট্রেড নেব। আমাদের যদি একটা লং ভিউ থাকে, লং ভিউর পরে যদি আমরা দেখি শেয়ার প্রাইসও ইনক্রিজ করছে এবং তার সাথে ভলিউমও ইনক্রিজ করছে, এর মানে হচ্ছে আমাদের ট্রেড সঠিক দিকেই যাচ্ছে। আর যদি আমরা একটা সেল পজিশন নিই, সেল পজিশন নিয়েছি এবং তার সাথে দেখছি যে ভলিউমও ইনক্রিজ করছে। মানে হচ্ছে মার্কেটে যত পার্টিসিপেন্টস আছে তারাও বেশি ইন্টারেস্টেড যে শর্ট এর দিকে যাওয়ার জন্য। ঠিক আছে? আর আমরা জানলাম যে আমরা অনেক সময় ফেক ব্রেকআউট হতে পারে। যেমন আমরা এইখানে দেখছিলাম যে এখানে একটা ফেক ব্রেকআউট এর সম্ভাবনা ছিল। যেখানে ব্রেকআউট দিয়েছে বাট তার সময় ভলিউমই ছিল না। তো এখানে ফেক ব্রেকআউট যদি হয়ে যেত তো এখানে আমরা ট্র্যাপ হয়ে যেতে পারতাম। তাই আমরা কি করেছি যে রিটেস্টিং এর জন্য অপেক্ষা করেছি। যে একটা ভলিউম আসুক মার্কেটে তারপরে আমরা এন্ট্রি নেব। তো সেইভাবে যদি আমরা ট্রেড করি আমাদের যে লস করার সম্ভাবনা সেটা অনেকটা কমে যায়। ঠিক আছে? তো আজকের এই ভিডিওর জন্য এতটাই। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। আগামী দিনের ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।